মাঝে মাঝে আমি কি করি, নতুন নতুন রেসিপি ট্রাই করি। আমার মতো এমন অনেকে আছেন নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন। আসসালামু আলাইকুম, স্মার্ট হবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছুদিন ইনস্টাগ্রামে আমি এই রেসিপিটা দেখে আসছি, মোটামুটি একটা ভাইরাল রেসিপি। তো আজকে সেই ভাইরাল রেসিপিটা আমি ট্রাই করব, আর খেতে কেমন হয়েছে ভিডিওর শেষে না হয় বলে দিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতো ঢ্যাঁড়স আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর পানি ঝরিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। এবার একটু লম্বালম্বি করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিব। প্রথমে 2 টুকরো করে কেটে নিচ্ছি, এরপরে আরও 2 টুকরো, অর্থাৎ 4 টুকরো করে কেটে নিতে হবে। আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। এবার এতে কিছু শুকনো উপকরণ মাখিয়ে নিব। বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, কোয়াটার চামচ হলুদ গুঁড়া, লবণ আধা চামচ, চাট মশলা দিচ্ছি 1 চা চামচ, আর সেই সাথে লেবুর রস আধা চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে। ব্যাস তৈরি হয়ে গেল। এবার শুধু ভেজে নেওয়ার পালা। তেল গরম করে নিয়েছি আগে। এই গরম গরম তেলে ছেড়ে দিচ্ছি ঢ্যাঁড়সের 1 টুকরা। আমি প্রথমে একটু কম ভেজেছি, কারণ এক একজনের এক এক রকম পছন্দ। অনেকের করকরে পছন্দ আর অনেকের অল্প করকরে পছন্দ। তো আমি 2 রকমভাবে আজকে ভেজেছি। প্রথমে হালকাভাবে ভেজেছি আর এরপরে একটু গাঢ় করকরে করে ভেজেছি। ব্যাস তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স ভাজা। এবার বলছি আমার কাছে কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে এই কুরকুরে ভাজাটা আমার খেতে খুব ভালো লেগেছে। আমার কাছে মিডিয়াম ভাজাটাই ভালো লেগেছে, আর ইসমর আব্বুর কাছে করকরে ভাজাটা ভালো লেগেছে। আসলে এক একজনের রুচি এক এক রকম। আর যেহেতু এভাবে ভাজা করে আমরা খুব কমই খেয়ে থাকি, ধরতে গেলেই এবার নতুনই খেয়েছি, তাই এই নতুন নতুন রেসিপিগুলো মেনে নিতে একটু সময় লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। আর রেসিপিটা ভালো লাগলেই শেয়ার করতে ভুলবেন না প্রিয়জনদের সাথে। যেহেতু আমি অল্প পরিমাণে একটু তেল গরম করেছি, তাই 3 বার করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে তেলের অপচয়টা একটু কম হয় আর কি। ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলগুলো কিন্তু ফেলে দেবেন না, একটি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে রাখবেন। আর এই তেলটা দিয়ে আমি আলু ভাজি করেছি, পরে খুব মজা হয়েছে খেতে। আজকে যারা নতুন দেখছেন রেসিপিটি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কেননা আমার চ্যানেলে রয়েছে অনেক রকমের টিপস, কিছু না কিছু আপনাদের ভালো লাগবে, আর সেই সাথে মজার মজার অনেক ভিডিও। আর যারা ফেসবুক থেকে নিয়মিত রেসিপি দেখছেন, আমার পেজটিতে একটু ফলো দিয়ে রাখবেন। এই ছিল আমার আজকের রেসিপি। বিদায় নিতে হচ্ছে, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।